ভীষণ স্টাইলিশ একটা নেক ডিজাইন আমরা দেখব। আগের ভিডিওতে যে কুর্তির কাটিং ভিডিওটা আমরা দেখেছিলাম, আজকে সেই কুর্তিরই আমরা ফ্রন্ট নেক ডিজাইনটা দেখব। এর জন্য আমরা এখানে একটা বড় সড়ো লম্বা দেখে ক্যানভাস নিয়েছি, ফোল্ডেড ক্যানভাস। আমি মেজারমেন্টটা আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা নেকের ওয়েটের জন্য প্রথমে মার্ক করব আমাদের যা নেকের ওয়েট মানে 3 ইঞ্চ। 3 ইঞ্চেতে মার্ক করলাম, তারপরে আরও এক্সট্রা 1.25 ইঞ্চ এক্সট্রা নেব। এরপর আমি নেকের লেন্থ নিচ্ছি এখানে 6.5 ইঞ্চ মানে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্ক করার পরে আমি এখানে নেকের জন্য আরও এক্সট্রা লেন্থ নিচ্ছি। এখানে মোট নেকের লেন্থটা হচ্ছে এখানে 13.5 ইঞ্চ। 13.5 ইঞ্চিতে মার্ক করার পর আমরা এখানে সমানভাবে এই ওয়েট ওয়াইজ এখানে 1.25 ইঞ্চিতে মার্ক করব। এই 1.25 ইঞ্চ মার্কটা আর ওপরের ওই এক্সট্রা 4.15 ইঞ্চ এই মার্কটাতে আমরা কিন্তু এখানটাতে এইরকমভাবে একটা গ্লাস শেপ দিয়ে ড্র করে জুড়ে দেব। এখানে প্রথমে আমরা নেকের জন্য 3 ইঞ্চ, তারপরে আমরা এখানটাতে মার্ক করেছি আরও এক্সট্রা 1.25 ইঞ্চ। এবার যেখানে আমরা নেকের 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চিতে মার্ক করলাম, সেখানে একটা দাগ টেনে দিলাম আর তার উপরের দিকেও একটা দাগ দিলাম এবং পাশ দিয়ে এই যে দাগটা গেছে গ্লাস শেপের, তার পাশ দিয়ে আমি মোটামুটি 0.5 ইঞ্চি মতন এখানে এইভাবে দাগ টেনে দিয়েছি, একটা বক্স তৈরি করেছি। এবার এই শেপ দাগ অনুযায়ী আমরা এখানে এটাকে কাট করে নেব। একটু বড় বলে আমরা উপরের দিকটা জুড়ে রেখেছি আর এইভাবে আমরা একদম প্রপার দাগ বরাবর এখানে কাট করব। আর এতে করে আমাদের ভীষণ সুন্দর প্রিটি একটা নেক ডিজাইন তৈরি হবে। নেক ডিজাইনটা আমি দেখাতে আমি আপনাকে বেশ কিছু টিপস দেবো। যেমন এখানটা জুড়ে রাখলে এত বড় নেক ডিজাইনের পক্ষে আপনার পক্ষে পারফেক্টভাবে আটকানো সহজ হবে। আর ভেতর থেকে এই যে অংশটা কাট করে নিলাম, যেটা আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি, এটা আমাদের কাজে লাগবে। তাই এই দুটো পার্ট আমাদের দরকার। এইভাবে আমরা নেকের এই দুটো অংশকে এইভাবে রাখছি। এবার এই যে নেকটা, এই নেকটাকে আমি আমার বটম যে ফ্যাব্রিকটা, সেই বটমের ফ্যাব্রিকের সাথে এটাকে আটকে নেব। এখানে একটা সুন্দর ফিরোজা কালারের আমরা এখানে নেক ডিজাইন, কুর্তি ডিজাইন তৈরি করব। এখানে কালারটা স্ক্রিনে এরকম, ক্যামেরায় একটু এরকম লাগছে, ভীষণ প্রিটি আর ফ্যাব্রিকটাও ভীষণ সুন্দর। একদম মিডিলে কাট করেছিলাম কাটিং করবার সময়, সেখানে মার্ক করে নিলাম। আর এখানে আমি এই যে প্যাচটা তৈরি করলাম, এরও মিডিলটাতে এইভাবে মার্ক করে ছোট করে কাট করব আর এটা মার্ক করে নেব। এবার দুটো কাটিং পার্টকে একই সাথে রাখবো মিলিয়ে, আর একদম যে আমাদের মিডিলের যে এখানে ইমপ্রেশন হয়ে ভাঁজ হয়ে গেছে, সেই অংশটাতে একদম মিডিলের সাথে মিডিলকে ম্যাচ করে রাখবো। আর আমি এখানে পিন দিয়ে জুড়ে নিচ্ছি। এইরকমভাবে পিন দিয়ে জুড়ে নেব। এইভাবে দুটো দিককেই এইভাবে পিন দিয়ে আমি এভাবে জুড়ে দেব। আমাদের পিন দিয়ে জোড়া হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে সাইডটাতেও জুড়তে পারেন বা মাঝখানে একটা সেলাই দিতে পারেন। এবার আমরা ক্যানভাসের ধার ঘেঁষে এখানে স্টিচ করব। যেখানটাতে আমাদের এই কোনা অংশটা রয়েছে, ছুঁচকে লক করলাম, তারপর আবার স্টিচ করব, তারপর আবার এখানে ছুঁচকে লক করে আবার গার্মেন্টটা ঘুরিয়ে নিয়ে আবার এখান দিয়ে স্টিচ করতে থাকবো। এইরকমভাবে আমরা এখানে স্টিচটা কমপ্লিট করব। পুরো নেকটা এখানে বসিয়ে নেওয়া হয়ে যাবে আর তারপর আমরা এখান থেকে মেশিন থেকে বার করে নেব। এবার আমরা সামান্য 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিককে রেখে দিয়ে এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করব। কিন্তু কখনোই এক্সট্রা ফ্যাব্রিককে ওয়েস্ট ফ্যাব্রিক বলে বাদ দিয়ে দেবো না। এই নেক ডিজাইনই এটাকে কাজে লাগাবো। তাই এখানে আমি এই প্যাচটার সাথে পিন দিয়ে এখানে এটাকে আটকে রাখলাম। এবার দেখুন এই যে কোনা অংশগুলো এখানে ছোট ছোট করে কাট করলাম, এখানে কাট করে দেবো যেন আমাদের সেলাইটা কাট না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। ক্যানভাস তো অবভিয়াসলি কাট হবে না। এইভাবে আমরা এটাকে কাট করে নিয়েছি। এবার এখানে টার্ন করে নেব আর এখানে একদম টপ স্টিচ লাগিয়ে দেবো। একদম পয়েন্টের সেলাই দিয়ে এখানটাতে একদম সিকিউর করে এখানে সুন্দরভাবে সেলাইটাকে বসিয়ে নেব, নেকটাকে বসিয়ে নেব। এখানে আমরা আমাদের কুর্তির যে ফ্যাব্রিকটা তার ম্যাচিং থ্রেড কিন্তু আমরা এখানে ইউজ করছি। এখানেও কিন্তু কোনো অংশটায় এসে থামবো, একদম ছুঁচকে লক করব, তারপর আবার এই সমান এই অংশটাতে স্টিচ করব আর তারপর আবারও কোনো অংশে ছুঁচকে লক করে আবার আমরা গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে বাকি আমাদের নেকের আদার সাইডটা
সাইডটাতে স্টিচ করব। খুব ইজি এই নেক ডিজাইনটা, সামার সিজনের জন্য একদম পারফেক্ট। যারা কলার কুর্তি পরতে পছন্দ করেন বা পরেন না তাদের জন্য এটা ভীষণ সুন্দর, আর এটা খুব ট্রেন্ডি একটা নেক ডিজাইন। আপনি অবশ্যই ট্রাই করতে পারেন এই সামারে। এবার দেখুন আমাদের এই নেকের গ্যাপটা কতটা রয়েছে। এটা 2.75 ইঞ্চ রয়েছে। 2.75 ইঞ্চ আমাদের এই নেকের গ্যাপটা রয়েছে। এবার আমি এই এখানে দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো এই একটা বড় স্ট্রিপ নিয়েছি এখানে 4 ইঞ্চি, এখানে 2 পয়েন্ট এরকম রয়েছে, 2.75 রয়েছে, তাই আমি 4 ইঞ্চি নিয়েছি। আমি আবার ভালো করে বুঝিয়ে দেব। এখানে ফোল্ড করে নিলাম, তাহলে ফোল্ড করলে 2 ইঞ্চি হয়ে গেল। আচ্ছা, এখানে 2 ইঞ্চি মতন এখানে স্ট্রিপটা রয়েছে। এবার এটা লেস নেব, এই লেসটাকে আমি এখানে বসাবো। তো এখানে লেসটাকে বসাচ্ছি, আর এখানে দেখুন 2 ইঞ্চি হচ্ছে, তো এখানে ভাঁজ করে দিলাম লেসটাকে। এই আমাদের যতটা হয়েছিল 2.75 ইঞ্চকে ভাঁজ করলে পারে এখানে 1.5 ইঞ্চির কাছাকাছি আসছে। তো আমি এখানে 1.5 ইঞ্চিতেই মার্ক করলাম। তো 1.5 ইঞ্চি থেকে একটু কম আসছে, আমি 1.5 ইঞ্চিতেই মার্ক করলাম, করে আমি এইখানে বরাবর এখানে স্টিচ করব। একদম কিনারা ঘেঁষে কিন্তু স্টিচটা করব না। এবার আমি এখানে একদম এই রকম যেখানে দাগ দিয়েছি আর সেই বরাবর সমানভাবে রেখে লেসটারও আমার কিন্তু সোজা দিক করে রয়েছে ফেসটা, আর স্ট্রিপটাও কিন্তু আমার সোজা দিক করে রয়েছে। তো আমি বটমের ফ্যাব্রিকটা নিয়েছি, আর বটমের ফ্যাব্রিক দিয়েই কিন্তু এখানে স্টিচ করছি। ভীষণ সুন্দর একটা নেক ডিজাইন তৈরি হবে। তো আমি এখানে মাঝখানে প্যানেল লাগাবো, আর এখানে দুদিকে লেস দিয়ে এই স্ট্রিপটাকে জুড়ে দেবো। এবার লেসটা আমি কি মাপে নিয়েছি বা এই ফ্যাব্রিকটা কি মাপে নিয়েছি আমি বলে দিচ্ছি। আমি অন্য সাইডটাতে এইরকমভাবে পিকো করে নিচ্ছি জিগজ্যাগ করে। আপনার কাছে যদি এরকম পিকো মেশিন না থাকে, এরকম মেশিন না হয়, হাত মেশিন নর্মাল হয়, তাহলে আপনি এখানটা একটু বড় নেবেন আর একটু, আর এখানটা এরকম দুদিকে ফোল্ড করে ভেতর দিকে স্টিচ করে দেবেন। আমি আমার পুরনো ভিডিওতে এইভাবে স্টিচ করা দেখিয়েছি। কিন্তু এইভাবে দেখুন আমি এইখানে এই যে ক্যানভাসের টুকরোটা সেটাকে উল্টো দিক করে রাখছি, আর ক্যানভাসের টুকরোটাকে রাখছি, এটা একটা মাপের জন্য রাখছি, আর এখানে ওপর দিক থেকে কিছুটা অংশকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ফ্যাব্রিকটাকে উল্টো দিক করে রয়েছে কিন্তু, আর তারপরে স্টিচ করে দেব। আমরা পরে এই স্ট্রিপটাকে সরিয়েও দেব। এরপর আবারও নেব ওই আমাদের যে আরেকটা অংশ ছিল যেটা আমাদের বটমের ফ্যাব্রিক ছিল, সেই দুটোকে এইভাবে রাখছি, আর এবার দুটোর সোজা দিক মুখোমুখি থাকবে, আর উল্টো দিকে আমি স্টিচ করছি। তো এইরকমভাবে দেখুন এইটারও উল্টো দিকটা রয়েছে আর ওটারও উল্টো দিকটাই রয়েছে। এইভাবে স্টিচ করে নেবার পরে আমরা এখানে এইরকমভাবে এটাকে সমান করে নেব। এটা সমান করবার জন্য আমি এইটাকে ব্যবহার করলাম। আচ্ছা, এবার এখান থেকে আপনি ক্যানভাসটা ভেতরে রাখতেও পারেন দুটো স্ট্রিপের মাঝখানে। তো আমি এখানে ক্যানভাসটাকে পরে ছিঁড়ে দিচ্ছি। এই দেখুন এরকমভাবে টানলে এটা ছিঁড়ে যাবে। আচ্ছা, এইভাবে স্ট্রিপটাকে বার করে দিলাম, কারণ অনেকটা মোটা হয়ে গেলে অনেক সময় না বাজে লাগে। তো এবার আমরা এখানটাতে আবার একটা টপ স্টিচ করে নেব, যাতে একদম সুন্দর হয়ে যায়। আর যেহেতু এখানে একটা সুন্দর প্রিন্ট রয়েছে, এই প্রিন্টের শেপটাও ভি করে রয়েছে, তাই জন্য আমি এখানে কোনো লেস অ্যাটাচ করলাম না। আপনি ইচ্ছে করে লেস অ্যাটাচ করতে পারেন। এবার দেখুন এটা রয়েছে 13.5 ইঞ্চি। এবার 13 থেকে আমি আর একটু 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 15 নেব। তো এখানে মোটামুটি আমার এটা দেখুন প্রায় 32 ইঞ্চি রয়েছে। একটু এক্সট্রা নিয়ে আমরা চলছি। এই 32 ইঞ্চি এই পুরো স্ট্রেপটাকে আমি মাঝখান থেকে কাট করে দেবো। 32 ইঞ্চ রয়েছে। এবার এখানে আমরা নেকটাকে অ্যাডজাস্ট করে বসাবো। এখানে নেকটাকে কিভাবে অ্যাডজাস্ট করব আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভেতরটাতে ইনসার্ট করলাম, আর এখানে আমি লেসের যেখান দিয়ে লেস বসিয়েছি সেখান দিয়ে স্টিচ করব। আমি দুপাশে এইভাবে রাখছি স্ট্রিপ দুটোকে, আর মাঝখানটা এইভাবে কভার হয়ে যাবে, আর এখানে উপরের অসমান অংশটাকে কাট করে দেব। এবার দেখুন আমি এখানে নেকের যে গ্যাপটা আমার, সেটাই কিন্তু আমার আসল নেকের উইডথটা, সেটাকে আমাকে এখানে মেনটেন করতে হবে। তো তার জন্য আমি এখানে ওপরের স্ট্রিপ দুটোতে প্রথমে ফ্যাব্রিকের আমার কুর্তির সাথে আমি এখানে এইরকমভাবে পিন আটকে নেব, আর ভেতরে দেখুন এইরকম শেপ করে ইনসার্ট করে দিলাম। এবার নেকের আমার উইডথটা লেন্থ যতটা, আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। নেকের যে নেকের লেন্থ নিচ্ছি 6.5 ইঞ্চি, দুদিকেই 6.5 ইঞ্চি করে আমি মার্ক করছি। 6.5 ইঞ্চ করে আমি দুদিকেই মার্ক করলাম। আমার দুদিকের মার্কটা যেন একদম ঠিকঠাক হয় সেটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা এখানটাতে নেকের যে মাঝের গ্যাপটা
সেটাকে ঠিক রাখবো। তাহলে নেকের লেন্থটা আমার ঠিক করা হয়ে গেল। এবার পিন দিয়ে আমি ভেতরটা আটকে নেব। পিন দিয়ে আমি ভেতরে ওপরে এবং এই মাঝের অংশটা যেখানে ওভারল্যাপ হয়েছে সেখানে আটকে নিলাম। আগে বসিয়ে নিই, তারপর নেকের ভেতরটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে আমি বলে দিচ্ছি। একদম এই রকমভাবে যে সেলাই বরাবর আমরা এখানে টপ স্টিচ লাগিয়েছিলাম সেটা কুর্তির ক্ষেত্রে, আর এখানে যে স্টিচ বরাবর লেসটা বসিয়েছিলাম সেটা স্ট্রিপের ক্ষেত্রে, এই দুটো অংশকে আমি ম্যাচ করব। করে এই দুটো সেলাইয়ের ওপর দিয়ে স্টিচ করব। আলাদা করে কোনো স্টিচিং লাইন যেন তৈরি না হয় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা আমাদের স্টিচিংটা কমপ্লিট করব। একদম এন্ড পর্যন্ত। এই সময় মেশিনটা ভীষণ ডিস্টার্ব করছিল, কেন যে এই প্লাগটা বারবার খুলে যায় আপনা আপনি আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন, এটা ঊষা জানামি সিভিং মেশিন, এখনও 1 বছরও হয়নি আর এইটা এত ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমি কাজ একটু বেশি করে ফেলি যদিও। তো এইভাবে ছুঁচটাকে লক করব, আর তারপর যেখানটা ওভারল্যাপ করা রয়েছে সেই অংশটাকে একদম সমান টান টান রাখবো, আর তারপর এখানটাতে স্টিচ করব। এখানেও কিন্তু ওই একই স্টিচিং লাইনের ওপর দিয়েই আমাদের স্টিচ করতে হবে। এইভাবে স্টিচ করলাম, ছুঁচকে লক করলাম, আর তারপর এখান দিয়ে আমরা বাকি অংশটাতেও স্টিচ করতে থাকবো। এই রকমভাবে আমরা স্টিচিংটাকে কমপ্লিট করব। দেখুন একই রকমভাবে একই স্টিচিং লাইন বরাবর কিন্তু স্টিচ করছি। আর আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ জুম করে আপনাকে পুরো ভিডিওটা যাতে আপনি ভালোভাবে বুঝতে এবং শিখতে পারেন তার জন্য চেষ্টা করেছি। যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আবার আপনাকে বুঝিয়ে দেবো। সামারে এই নেক ডিজাইনটা আপনি পরলে ভীষণ আপনার আরাম লাগবে, এটুকুনি বলতে পারি। এই একটা ওয়াইড একটা ভি নেক ডিজাইন, খুব স্টাইলিশ কিন্তু। এবার এটা এখানে আমরা ইনসার্ট করব এই প্যানেলটাকে। আচ্ছা, ইনসার্ট কি করে করব, কিভাবে করব চলুন একবার দেখিয়ে দিই। এবার আমাদের এই যে অংশটা দেখুন, এখানে এইটুকুনি এক্সট্রা রয়েছে, আপনি কেটে ইচ্ছা করলে স্টিচ করে দিতে পারেন। আচ্ছা, এবার দেখুন আমরা নেকের উইডথটা এখানে ম্যাচ করাবো। প্রথমে লেন্থ যেখানে রয়েছে সেখানে এই প্যানেলটাকে রাখলাম, একদম টান টান করে রাখবো। আর তারপর দেখুন এখানে নেকের যে উইডথটা সেটা ম্যাচ করাতে হবে, তাহলেই আমি আমার নেকের অ্যাকচুয়াল যে উইডথ সেটা পেয়ে যাব। এখানে প্রথমে যেখানে নেকটাকে রাখছি এই অবধি এখানে প্রথমে পিন দিয়ে আটকে নিচ্ছি, দুদিকেই পিন দিয়ে আটকে নিচ্ছি। আর তারপর এখানে দেখব আমাদের নেকের উইডথটা কতটা থাকছে। আমার 3+3 মানে হচ্ছে 6 ইঞ্চ থাকা দরকার। এখানে তো অনেকখানি ওয়াইড হয়ে গেছে, তাহলে তো আমার শোল্ডারটা নেমে যাবে এরকম যদি থাকে। তাই আমরা আবার পিনটা খুলে এখানটাতে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব, আর 6 ইঞ্চ যেরকম হলো সেরকমভাবেই আমি এখানে মিলিয়ে নেব। তাহলে আমার নেকের উইডথটা পুরো দুটো মিলিয়ে হচ্ছে 6 ইঞ্চ, আর নেকের লেন্থ হচ্ছে 6.5 ইঞ্চ। আপনার ক্ষেত্রে এটা ছোট বা বড় হতে পারে। বেবি ড্রেসে করছেন তাহলে তো অবভিয়াসলি একটু ছোট হবেই হবে। তো এবার দেখুন এখানে ছুঁচকে লক করে সেলাইটাকে লক করে, হ্যাঁ ভালো কথা, এখানে কিন্তু এই যে ফ্যাব্রিকের যে স্ট্রিপটা সেই কালারের থ্রেড কিন্তু ইউজ করতে হবে। সেইভাবে আমরা এখানে স্টিচিংটা করব। এখানটা ওভারল্যাপ হয়ে আছে, সেখানটা কিভাবে করছি একটু দেখুন। এইভাবে এই পর্যন্ত স্টিচ করার পর আমরা যেখানটা ওভারল্যাপিং হয়ে গেছে সেই অংশটাতে স্টিচ করে নিলাম। এবার এখানে ঘুরিয়ে নেব, এই যে ভেতর দিকে কুর্তির ওপরে যে অংশটা সেখানটাতে একবার স্টিচ করব, আর তারপর এখানে এই কর্নার পর্যন্ত স্টিচ করে আসবো, তাহলে একদম সিকিওর হয়ে গেল। তারপর এখানে ছুঁচকে একদম উঠিয়ে নিয়ে সুতোটা টেনে নিয়ে আমরা এই যেখান থেকে ওভারল্যাপিং করেছি সেখান থেকেই আবার এখানে এই বরাবর স্ট্রিপটাকে স্টিচ করব। এক্সট্রা সুতোগুলোকে কাট করে দেবো, আর পরে ওই থ্রেডটাও আমি এখানে রিমুভ করে দেবো। এই অবধি আমরা স্টিচ করব, ছুঁচকে ভালো করে সেলাইটাকে লক করে দেবো, আর আমাদের ভি নেক কিন্তু একদম রেডি। এবার এই উল্টো দিকটাকে একটু সমান করে কেটে নিন। আপনার কাছে যদি কোনো আপনি হেম করতে পারেন এখানটা, বা স্টিচ করে নিতে পারেন, পিকো করে নিতে পারেন, বা রিভিউজেবল টেপ দিয়ে এটা একদম আয়রন করে সিকিউরও করে নিতে পারেন। তারপরে হেম করলে আপনার হেম করাটা অনেক বেশি সুবিধার হবে। এই ভিডিওটা আপনার কেমন লাগলো আমি স্টেপ বাই স্টেপ স্লিপ ডিজাইন এবং অন্য ব্যাক নেকটাও দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।